এই ট্রেন অপারেটর পদে এখানে সার্কুলার এসেছে মোটামুটি 15টি পদের, এবং এখানে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে মূল বেতন যেটা হচ্ছে দশম গ্রেডে অনুযায়ী এখানে বেতন আসবে। প্রকৌশল এটা নবম গ্রেড, এখানে 3টি স্থায়ী পদ আছে, এবং অবশ্যই এখানে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টই আছে এখানে থাকতে হবে, আপনাদের অবশ্যই যোগ্যতা থাকতে হবে। মজার বিষয় হচ্ছে যে আপনারা যে অস্থায়ী পদগুলো দেখতে পারতেছেন, এগুলো অস্থায়ী হলেও একটা সময় কিন্তু আপনারা স্থায়ী হয়ে যাবেন। ফার্ম মেশিনারির উপর 153টি অস্থায়ী পদ। অবশ্যই যারা অটোমোবাইল, এগ্রিকালচার এই সকল বিষয়ে যারা 4 বছর মেয়াদী ডিপ্লোমা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি মুজাহিদুল ইসলাম ওশান, আপনাদের সাথে আছি ধারাবাহিক আমাদের যে আয়োজন। আপনারা দেখতেই পারতেছেন চাকরির খোঁজে সাপ্তাহিক সার্কুলার আপডেট, অর্থাৎ আজ পর্যন্ত যতগুলো সার্কুলার এসেছে মানে চলমান রয়েছে এবং যেগুলোতে আবেদন করতে পারবেন এবং সামনে হয়তো বা আবেদন শুরু হবে, তো এই সমস্ত সার্কুলার নিয়েই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই 2025 সালে প্রচুর পরিমাণে সার্কুলার এসেছে এবং চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং হচ্ছে, নিয়মিতই হচ্ছে। তো আজকে আমরা দেখব আমাদের যে আয়োজনগুলো, সেই আয়োজনের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আয়োজন যে সাপ্তাহিক চাকরি সার্কুলার। কারণ এখানে অনেকেই যুক্ত আছেন যারা হয়তোবা অন্যান্য কাজের সাথে বা প্রাইভেট কোনো জবের সাথে যুক্ত আছেন বা সরকারি কোনো চাকরির সাথে যুক্ত আছেন, যার কারণে দেখা যায় যে আপনারা হয়তো সার্কুলার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার সময় সেইভাবে পান না। তো তাদের জন্য আমাদের এই আয়োজনের মাধ্যমে আপনারা জানতে পারবেন আসলে বর্তমানে চলমান কি কি সার্কুলার আছে। শুরুতেই দেখবো একটি চমৎকার সার্কুলার, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে একটা সার্কুলার এসেছে বিপিএসসি থেকে। তো এখানে দেখেন বেশ কিছু পদে সার্কুলার এসেছে, আপনারা দেখতেই পারতেছেন সহকারী রক্ষণাবেক্ষণ, এবং এই সমস্ত চাকরিগুলোয় নবম দশম গ্রেডের পাশাপাশি অনূর্ধ্ব 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই আপনাদের যোগ্যতা থাকতে হবে। সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল এটা নবম গ্রেড, এখানে 3টি স্থায়ী পদ আছে, এবং অবশ্যই এখানে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টই আছে এখানে থাকতে হবে, আপনাদের অবশ্যই যোগ্যতা থাকতে হবে। এছাড়াও দেখেন সহকারী পরিচালক নবম গ্রেড, এখানে একটি স্থায়ী পদ আছে। এখানে অবশ্যই আপনাকে ন্যূনতম স্নাতক সহ মুদ্রণে ডিগ্রি থাকতে হবে, অনন্য স্নাতক মানে ডিগ্রি পাশে এখানে আবেদন করতে পারবেন। পরিসংখ্যান কর্মকর্তা এটিও নবম গ্রেডের একটি স্থায়ী পদ রয়েছে, অবশ্যই আপনাকে পরিসংখ্যানের উপরে ডিগ্রি থাকতে হবে। ইনস্ট্রাক্টর টেক, তাই না? এখানে দেখেন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, এখানে একটি পদ রয়েছে অস্থায়ী পদ। এছাড়া দেখেন ওয়ার্কশপ সুপারভাইজার ইলেকট্রনিক্স, এখানে দুইটি অস্থায়ী পদ রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের অবশ্যই যোগ্যতা থাকতে হবে। ওয়ার্কশপ সুপার আর্কিটেকচার, তাই না? ওয়ার্কশপ সুপার, এখানে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, এখানে একটি অস্থায়ী পদ রয়েছে। শিল্প নির্দেশক, এখানে দেখা যায় দুইটা স্থায়ী পদ রয়েছে, দুইটি পদ রয়েছে, এর ভিতরে একটি স্থায়ী এবং আরেকটি হচ্ছে অস্থায়ী পদ। এছাড়াও দেখেন সহকারী পরিচালক দৃশ্য সজ্জা এবং রেখায়ন প্রশিক্ষণ নবম গ্রেডের একটি স্থায়ী পদ রয়েছে। তো অবশ্যই এই সমস্ত বিষয়, বিশেষ করে সংশ্লিষ্ট বিষয়ে আপনার আবেদন মানে সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখেন সহকারী সচিব লেজিসলেটিভ অনুবাদ নবম গ্রেডের 7টি স্থায়ী পদ এখানে আছে। সহকারী প্রোগ্রামার, এখানে 17টি অস্থায়ী, স্থায়ী এবং অস্থায়ী পদ আছে। সিনিয়র কম্পিউটার অপারেটর, এখানে একটি অস্থায়ী পদ আছে। মজার বিষয় হচ্ছে যে আপনারা যে অস্থায়ী পদগুলো দেখতে পারতেছেন, এগুলো অস্থায়ী হলেও একটা সময় কিন্তু আপনারা স্থায়ী হয়ে যাবেন, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। এছাড়াও দেখেন ডাটা এন্ট্রি বা কন্ট্রোল সুপারভাইজার, এখানে দেখেন বেশ কিছু পদ রয়েছে, এখানে 2টি স্থায়ী পদ রয়েছে। ফটো টেকনিশিয়ান দশম গ্রেডের, এখানে 3টি অস্থায়ী পদ রয়েছে দশম গ্রেড এটি। এছাড়াও দেখেন জুনিয়র ইনস্ট্রাক্টর, হ্যাঁ, এখানে দেখেন 3টা অস্থায়ী পদ রয়েছে দশম গ্রেডের। এরপর দেখেন জুনিয়র ইনস্ট্রাক্টর, এখানে দশম গ্রেডে 5টি অস্থায়ী পদ রয়েছে। কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির উপর যারা পড়াশোনা করেছেন। জুনিয়র ইনস্ট্রাক্টর ট্রেড টেক অ্যান্ড কেমিক্যাল, যারা কেমিক্যাল টেকনোলজিতে অনন্য ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে অবশ্যই 4 বছরের মেয়াদী স্নাতকোত্তর যেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মানে 4 বছর মেয়াদী যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন জুনিয়র ইনস্ট্রাক্টর টেক, জুনিয়র ইনস্ট্রাক্টর দেখেন টেক, এখানে 5টি অস্থায়ী পদ রয়েছে। জেনারেল ইলেকট্রনিক্স এর উপর এখানে দেখেন 90টি অস্থায়ী পদ রয়েছে। দেখেন জুনিয়র ইনস্ট্রাক্টর, যারা এখানে অস্থায়ী পদ হলে এগুলো আস্তে আস্তে স্থায়ীকরণ করা হয়। 90টি দশম গ্রেডে 90টি অস্থায়ী পদ আছে। বিশেষ করে যারা ইলেকট্রনিক্স, ইলেকট্রো, মেডিকেল, ভোকেশনাল এডুকেশন, জেনারেল ইলেকট্রনিক্স এইটার উপরে যারা অনন্য ডিগ্রি অর্জন করেছেন, 4 বছর মেয়াদী ডিপ্লোমা করেছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন জুনিয়র ইনস্ট্রাক্টর ফার্মেসি, যেটা হলো কি ফার্ম মেশিনারির উপর 153টি অস্থায়ী পদ। অবশ্যই যারা অটোমোবাইল, এগ্রিকালচার এই সকল বিষয়ে যারা 4 বছর মেয়াদী ডিপ্লোমা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন।
জুনিয়র ইনস্ট্রাক্টর দেখেন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এটা 10ম গ্রেডের 89টি অস্থায়ী পদ রয়েছে। যারা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এটার উপরে যারা পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন জুনিয়র ইনস্ট্রাক্টর টেক ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, এখানে 60টি অস্থায়ী পদ রয়েছে। যারা ওয়েল্ডিং এর উপর অথবা ফেব্রিকেশনের উপর যারা পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই। আর এই সমস্ত এই নিয়োগগুলো হবে সাধারণত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি যেগুলো আছে বা কারিগরি মাদ্রাসা যেগুলো আছে বা টেকনিক্যাল স্কুল আছে বা কলেজ আছে এগুলোতে মূলত নিয়োগ হবে। এছাড়াও দেখেন জুনিয়র ইনস্ট্রাক্টর টেক সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি 20টি অস্থায়ী পদ রয়েছে। জুনিয়র ইনস্ট্রাক্টর টেক ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং, যারা ফিশ কালচারের উপরে ডিপ্লোমা করেছেন এখানে 38টি অস্থায়ী পদ রয়েছে। জুনিয়র ইনস্ট্রাক্টর তাহলে পোল্ট্রি রেয়ারিং অ্যান্ড ফার্মিং, যারা এগ্রিকালচারের উপর পড়াশোনা করেছেন বা পোল্ট্রি ফার্মিং এর উপর যারা পড়াশোনা করেছেন 4 বছর মেয়াদী ডিগ্রি আছে মানে ডিপ্লোমা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন জুনিয়র ইনস্ট্রাক্টর মেশিন অপারেটর বেসিক, যারা মেকানিক্স এর উপর বা মেশিন টুলস এর উপর যারা ডিপ্লোমা করেছেন এখানে 99টি অস্থায়ী পদ রয়েছে, 99টি। এছাড়াও দেখেন জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার, এখানে 81টি অস্থায়ী পদ রয়েছে যারা কম্পিউটার বিজ্ঞানের উপর ন্যূনতম ডিপ্লোমা করেছেন। জুনিয়র ইনস্ট্রাক্টর দেখেন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, 64টি অস্থায়ী পদ, এগুলো কিন্তু 10ম গ্রেডের। হ্যাঁ, এখানে দেখেন এই যে অস্থায়ী পদগুলো হলেও এগুলো অস্থায়ী হলেও সাধারণত এগুলো একটা সময় আস্তে আস্তে স্থায়ীকরণ করা হয়ে যাবে, এগুলো নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। অবশ্যই অনন্য 32 বছর এখানে বলেই দেওয়া আছে। সিনিয়র ইনস্ট্রাক্টর দেখেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেগুলো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিষয়ে যাদের ডিপ্লোমা রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এখানে 10টি, 10ম গ্রেডে 14টি স্থায়ী পদ, এই পদগুলো কিন্তু স্থায়ী পদ। আর এগুলো অবশ্যই মন্ত্রণালয়ের অধীনে যেগুলো আছে কি আছে ব্যুরো আছে, মন্ত্রণালয় বা কর্মসংস্থান, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, এছাড়া বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনাদের নিয়োগগুলো হয়ে যাবে। এছাড়াও দেখা যায় পরবর্তীতে যদি দেখে সিনিয়র স্টাফ নার্স, দেখেন যারা নার্সিং এর উপর পড়াশোনা করেছেন ডিপ্লোমা করেছেন মিডওয়াইফারির উপর যাদের সার্টিফিকেট রয়েছে এবং নার্সিং কাউন্সিল কর্তৃক যারা নিবন্ধিত তারা এখানে আবেদন করতে পারবেন। দেখেন অনেকগুলো পদ, 828টি স্থায়ী পদ 10ম গ্রেডের নার্সিং এর উপর। এছাড়া সব থেকে চমৎকার যেটা আছে চাকরি সেটা হলো 11 এবং 12তম গ্রেডে 1122টি পদে প্রধান শিক্ষক, প্রাইমারির প্রধান শিক্ষক, এটা হলো প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যে শিক্ষা অধিদপ্তরের অধীনে চাকরিটি, এবং প্রাইমারি প্রধান শিক্ষক এখানে আপনারা সবাই আবেদন করতে পারবেন। তো এটা হলো ন্যূনতম স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি, যাদের 3 বছরের ডিগ্রি আছে, ভালো করে শুনেন, 3 বছরের যাদের ডিগ্রি আছে, 3 বছরের যাদের ফাজিল পাস আছেন, ফাজিল পাস, পাশাপাশি ইন্টারমিডিয়েট করার পর অর্থাৎ ইন্টারমিডিয়েট প্লাস এসএসসি ইন্টারমিডিয়েট করার পর যদি কেউ 3 বছরে কি করে থাকেন ডিপ্লোমা করে থাকেন, 3 বছরের ডিপ্লোমা, তারা এখানে এই পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি এসএসসি এর পর যদি কেউ 4 বছরের কি করে থাকেন 4 বছরের ডিপ্লোমা থাকে, যদি 4 বছরের ডিপ্লোমা যদি থাকে তবে তাদের ক্ষেত্রে শর্ত হচ্ছে এর সাথে বিএসসি করা থাকতে হবে। ভালো করে শুনেন, যাদের 3 বছরের ডিগ্রি আছে আবেদন করতে পারবেন। 3 বছর মেয়াদী যারা ফাজিল পাস করেছেন মাদ্রাসা বোর্ড থেকে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও ইন্টারমিডিয়েট পাশের পর যারা 3 বছর মেয়াদী ডিপ্লোমা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি এসএসসি এর পরে যারা 4 বছর মেয়াদী ডিপ্লোমা করেছেন তবে তাদের ক্ষেত্রে শর্ত হচ্ছে অবশ্যই বিএসসি ডিগ্রি থাকতে হবে, তাহলে তারা আবেদন করতে পারবে। এছাড়াও সমমান যতগুলো আছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা ভোকেশনাল যেটাকে বলা হয়, এখান থেকে সমমানের যদি আপনি কোনো পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে তো পারবেন। আর যারা অনার্স মাস্টার্স করেছেন 4 বছর মেয়াদী অনার্স করেছেন বিভিন্ন সাবজেক্টে এবং মাস্টার্স করেছেন তারা তো এমনিতেই পারবেন, তো অবশ্যই এখানে আবেদন করবেন। এছাড়াও দেখেন জনসংযোগ কর্মকর্তা 12তম গ্রেডের একটা স্থায়ী পদ, জনসংযোগ কর্মকর্তা 12তম গ্রেডের একটি স্থায়ী পদ, অবশ্যই এখান থেকে আপনি ডিগ্রি যে কোনো স্নাতক ডিগ্রি থাকলেই হয়ে যাবে। এখন এই যে এতগুলো যে পদ আছে এখানে প্রায় 3000-এর উপরে যে পদ, এবং এখানে পরীক্ষা পদ্ধতিও কিন্তু বলে দিয়েছে, বিশেষ করে সরকারি যে প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক প্রধান শিক্ষক যাকে নেওয়া হবে 90 নম্বরের পরীক্ষা হবে, 5 নম্বর ধরা হয়েছে সর্বনিম্ন 50% এবং 10 নম্বরের ভাইভা হবে, এখানেও 5 নম্বর হচ্ছে 50%। পাশাপাশি দেখেন এই যে এত সংখ্যক পদে আপনার সার্কুলার হয়েছে এগুলো আবেদন করতে পারবেন bpsc.teletalk.com/bd এই অ্যাড্রেসে প্রবেশ করে। এটার আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, শুরু হয়ে যাবে 21/9/2025 তারিখ দুপুর 12টা থেকে এবং এটা চলবে 20/10/2025, তাই না? এটা হলো কি অক্টোবরের 20 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনারা ফি জমা দিতে পারবেন।
তো দেখলেন এখানে প্রায় 3000-এর উপরে কিন্তু আপনারা সার্কুলার দেখতে পারলেন, তাই না? প্রায় 2.5 থেকে 3000 পদ, এত সংখ্যক পদে আপনাদের কিন্তু সার্কুলার এসেছে একদম বিপিএসসি থেকে। এরপর দেখা যায় পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে যতগুলো সার্কুলার আছে মোটামুটি 6 থেকে 7,000 পদের সার্কুলার কিন্তু এখানে আছে। আপনারা চাইলেই কিন্তু দ্রুত আবেদন করে নিতে পারেন। এরপর যে সার্কুলারটি দেখবো সেটা হচ্ছে কি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে। এখানে দেখেন বেশ কিছু পদ আছে। সহকারী প্রকৌশল আছে নবম গ্রেডের, 6টি পদ আছে এখানে। সহকারী প্রকৌশল বিদ্যুতের উপর আছে 2টি পদ, এগুলো নবম গ্রেড। সহকারী প্রকৌশলী যান্ত্রিক দেখেন 1টি পদ আছে, নবম গ্রেড, এটা হলো নবম গ্রেড। উপসহকারী প্রকৌশলী পুরকৌশলীর উপর এখানে 5টি পদ আছে 10ম গ্রেডের। এছাড়াও দেখেন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, এখানে একটি পদ আছে। এছাড়া উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে 3টি পদ আছে, এটা 10ম গ্রেড। এই 3টা 10ম গ্রেড এবং এই 3টা হচ্ছে নবম গ্রেড। তো এখানে অবশ্যই ওই সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি আপনার থাকতে হবে এবং বয়স হচ্ছে অনূর্ধ্ব 32। তো এত সংখ্যক পদে এখানে সার্কুলার এসেছে। এটা আপনারা আবেদন করতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন dscc.teletalk.com/bd, তাই না? এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন, অথবা www.dscc.gov.bd এই অ্যাড্রেসে প্রবেশ করে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি 8ই সেপ্টেম্বর 2025 এবং এটা শেষ হয়ে যাবে 8 অক্টোবর 2025, অর্থাৎ আগামী মাসে 8 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখা যায় যে আরো বেশ কিছু পদে সার্কুলার আছে। পরবর্তী যে সার্কুলার এখন চলমান রয়েছে সেটা হচ্ছে দেখেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা সরকারি একটা প্রতিষ্ঠান, তাই না? ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এখানে দেখেন বেশ কিছু পদে সার্কুলার এসেছে। সেটা হলো একটু দেখতে পারতেছেন এখানে কম্পিউটার অপারেটর 1টি পদ আছে, 14তম গ্রেডের একটা চাকরি। অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে আপনাকে। এখানে ন্যূনতম স্নাতক পাস, ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। এখানে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এখানে দেখেন 15টি পদ আছে, অনেকগুলো পদ এবং 16তম গ্রেডের একটি চাকরি। অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ক্যাশিয়ার আছে 5টি পদ, অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা আপনি এখানে মানে যারা উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা যারা উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন 16তম গ্রেডের একটি। টেলিফোন অপারেটর এখানে দেখেন 2টি পদ আছে, এখানে উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন 16তম গ্রেডের। অফিস সহায়ক দেখেন অনেকগুলো পদ আছে, 24টি পদ, এখানে 20তম গ্রেডের একটি চাকরি। এখানে দেখা যাচ্ছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এই যে এত সংখ্যক পদে যে সার্কুলার এসেছে এই সার্কুলার গুলোতে আপনার 32 বছর 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, যেগুলো হচ্ছে বিশেষ করে 16তম বা 20তম গ্রেডের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পাশে। তো এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে 1/9/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা শেষ কিন্তু হয়ে যাবে এই মাসে, শেষ হয়ে যাবে 30/9/2025। শুরু হয়েছে 1/9/2025, শেষ হয়ে যাবে 30/9/2025। উক্ত সময়ের মধ্যেই আপনারা দ্রুত এগুলোতে আবেদন করে ফেলবেন এবং এটা আবেদন করতে পারবেন কিভাবে, যেভাবে অন্যান্য চাকরিতে আপনারা আবেদন করেন। এখানে দেখতেই পারতেছেন যে সেটা হলো কি এই যে www.icb.org.bd/career, এখান থেকে আপনি আবেদন অ্যাপ্লিকেশন ফর্মে আপনি কি করতে পারবেন, আবেদনটা করতে পারবেন এখানে অনলাইনের মাধ্যমে। এছাড়া দেখি পরবর্তীতে যদি আমরা যাই, পরবর্তী যে সার্কুলার আছে সেটা হচ্ছে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর। দেখেন ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর যারা এখানে চাকরি করতে চান, এখানে দেখেন বেশ কিছু সংখ্যক পদে সার্কুলার এসেছে। এখানে শুরুতেই যদি দেখি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটা হলো কি 13তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে। অবশ্যই আপনাকে এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ন্যূনতম স্নাতক থাকলে এখানে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 10টি পদ রয়েছে, 16তম গ্রেডের অনেকগুলো পদ আছে। যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যাদের রয়েছে উচ্চ মাধ্যমিক পাস তারা এখানে আবেদন করতে পারেন। অবশ্যই কম্পিউটারে আপনার দক্ষতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, এটা 16তম গ্রেডের, এখানে 9টি পদ রয়েছে। যারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কি করেছেন, বাণিজ্য বিভাগে ন্যূনতম ডিগ্রি পাস করেছেন, ন্যূনতম কমপক্ষে, তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া দেখেন রেকর্ড কিপার, এখানেও বেশ কিছু পদ রয়েছে। দেখেন রেকর্ড কিপার, এখানে 2টি পদ রয়েছে। এখানে অনন্য স্নাতক পাস হলে এখানে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, এটা 16তম গ্রেডের, এখানে 4টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ক্যাশ সরকার, এখানে 18তম গ্রেডের, এখানে একটি পদ রয়েছে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা আপনি এখানে আবেদন করতে পারবেন। এই যে এত সংখ্যক বেশ কিছু সংখ্যক পদে সার্কুলার এসেছে, এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। ন্যূনতম বয়স হচ্ছে 18 থেকে 32, যেগুলোতে এসএসসি পাশে আবেদন করা যায় এগুলো তো বুঝতেই পারতেছেন 18 থেকে 32। এটার আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে deep.teletalk.com.bd এই অ্যাড্রেসে। এটা 14/9/2025 তারিখ থেকে এটা আবেদন প্রক্রিয়া শুরু হবে
এবং এটা শেষ হয়ে যাবে 5/10/2025 খ্রিস্টাব্দে। তো এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই আবেদনগুলো করে নেবেন। পরবর্তীতে যদি যাই আমরা, পরবর্তী যে সার্কুলার আছে ক্ষুদ্র এবং নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, দেখেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ইনস্টিটিউট, এটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এখানে বেশ কিছু পদে সার্কুলার এসেছে। প্রথমে হলো সহকারী পরিচালক। দেখেন সহকারী পরিচালক, এখানে একটি পদ রয়েছে। অনেকে ভাবেন যে একটি পদে আবেদন করবো কিনা, তো দেখা যায় এই সমস্ত পদে একটা পদ থাকলে আবেদনের সংখ্যা কিন্তু খুবই কম থাকে। এই জন্য খুব সহজেই আপনারা এখানে আবেদন করতে পারেন। যদি আপনার প্রিপারেশন ভালো থাকে অবশ্যই চাকরিটি পাবেন। নবম গ্রেডের একটি চাকরি, এখানে অবশ্যই আপনাকে ন্যূনতম ডিগ্রি পাশে এখানে আবেদন করতে পারবেন। ফিল্ড অফিসার আছে এখানে একটি পদ। 10ম গ্রেডের, এখানে ন্যূনতম ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন ফিল্ড অফিসার। হিসাব রক্ষক দেখেন একটি পদ আছে, এটা 14তম গ্রেডের। অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম ডিগ্রি পাস থাকলেই হয়ে যাবে। লাইব্রেরিয়ান কম মিউজিয়াম সহকারী, এখানে একটি পদ আছে, এখানেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশে এখানে আবেদন করা যাবে। অবশ্যই গ্রন্থাগার বিজ্ঞানে ন্যূনতম 6 মাসের আপনাদেরকে ট্রেড কোর্স থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে। শার্ট লিপিকার কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর, কম্পিউটার অপারেটর, এখানে একটি পদ আছে 14তম গ্রেডের। এখানে অবশ্যই 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে আপনাকে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন। এখানে 2টি পদ আছে। 16তম গ্রেডের একটি চাকরি। তো দেখেন অসংখ্য পদে কিন্তু সার্কুলার এসেছে। এছাড়াও দেখেন গাড়ি চালক আছে একটি পদ, যারা গাড়ি চালনে দক্ষ তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও দেখেন অফিস সহায়ক আছে 6টি পদ, যারা অফিস সহায়কের চাকরি করতে চান মাত্র এসএসসি পাশে, এখানে 18 থেকে 32, এবং এটা 20তম গ্রেডের একটি চাকরি। এখানে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন বা সমমানের পাশে আবেদন করতে পারবেন। তো এখানে বেশ কিছু সংখ্যক পদে কিন্তু সার্কুলার এসেছে। তো এই সার্কুলারে আপনি আবেদন করবেন কিভাবে অবশ্যই এর আগে বলে দিয়েছে। তো এটার আবেদন প্রক্রিয়াটা আসলে কিভাবে সম্পন্ন হবে সেটা হলো যে 30 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে, তাই কিনা, এই যে নমুনা ছক, আবেদনকারীকে পরিচালক ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটি বরাবর নমুনা ছক মোতাবেক পূর্ণ নাম এবং স্বাক্ষর পূরণকৃত আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আগামী 30 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দের 5 ঘটিকার মধ্যে অফিস চলাকালীন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটি ব্রিগেড সদর দপ্তরের সামনে সরাসরি বা ডাকযোগে পৌঁছাইতে হবে। ঠিক আছে, এখন এগুলো আপনার আবেদন ফর্ম পাবেন কোথায়? আবেদন ফর্ম পেয়ে যাবেন এখানে অবশ্যই rhdc.gov.bd এই অ্যাড্রেসে পেয়ে যাবেন, অথবা রাঙ্গামাটির যে ওয়েবসাইট আছে সেখানে হচ্ছে www.knsir, তাই না, rangamati.portal.gov.bd, এখান থেকে আপনি এখানে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, এরপর যে সার্কুলারটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এখানে যে সার্কুলার গুলো আসে, যে বেশ কিছু পদে এখানে সার্কুলার হয়েছে, এবং এই সমস্ত সার্কুলারে দেখা যায় যেগুলো হচ্ছে এসএসসি পাস বা ইন্টারমিডিয়েট পাস পর্যন্ত 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করা যায়। তো এখানে দেখেন ট্রেন অপারেটর, এই ট্রেন অপারেটর পদে এখানে সার্কুলার এসেছে মোটামুটি 15টি পদের, এবং এখানে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে মূল বেতন যেটা হচ্ছে 10ম গ্রেডে অনুযায়ী এখানে বেতন আসবে। তো এখানে হচ্ছে স্নাতক ডিগ্রি, তবে 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়। অবশ্যই এখানে কম্পিউটার প্রশিক্ষণ আপনাদের থাকতে হবে, এবং কাজের বেশ কিছু ক্রাইটেরিয়া এখানে রয়েছে, বেশ কিছু শর্ত রয়েছে। সেটা হচ্ছে মেট্রো ট্রেন চালানো বা মেট্রো রেলে স্টেশন ব্যবস্থাপনা, অপারেশন কন্ট্রোল সেন্টারের দায়িত্ব পালন ইত্যাদি কি থাকতে হবে, ইত্যাদি তাদের করতে হবে। এমনিতে কোনো এক্সপিরিয়েন্স এখানে চাইনি। তো এখানে আপনারা সহজে আবেদন করতে পারেন। তো এই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে আপনাদেরকে কয় তারিখ, যে আপনাদেরকে এই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে, এটা যে সর্বশেষ সময়। তো এটা আপনারা আবেদন করতে পারবেন dmtcl.teletalk.com.bd এই অ্যাড্রেসে প্রবেশ করে। এটা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 2 সেপ্টেম্বর থেকে, এবং 30 সেপ্টেম্বর 2025 এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তী যে সার্কুলারটি রয়েছে, যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তাই না, বাংলাদেশ সচিবালয়ের অধীনে এটা এই নিয়োগটা হয়ে যাবে। এখানে কম্পিউটার অপারেটর আছে একটি পদ। এছাড়া দেখেন ষাট মুদ্রা ক্রয়কাম কম্পিউটার অপারেটর, এখানে 6টি পদ রয়েছে। পাশাপাশি যদি আমরা পরবর্তী পদগুলো যদি দেখি, এখানে দেখেন ক্যাশিয়ার, এখানে একটি পদ আছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেশ 5টি পদ রয়েছে। এছাড়াও দেখেন অফিস সহায়ক, এখানে 20টি পদ রয়েছে। তো এখানে বেশ কিছু সংখ্যক পদে সার্কুলার এসেছে। এই সার্কুলার গুলো আপনারা, এখানে বয়সের ক্ষেত্রে অবশ্যই 18 থেকে 32 হতে হবে, এবং অবশ্যই স্ব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে এখানে এই যে আবেদনগুলো রয়েছে বা সার্কুলার গুলো এসেছে, এই সার্কুলার গুলোতে আপনারা আবেদন করতে পারবেন যে প্রক্রিয়ার মাধ্যমে mopme.teletalk.com.bd এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি www.mopme
এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। তবে এটার জন্য সময় খুব একটা বেশি নাই, 1/9/2025 শুরু হয়েছে এবং এটা 21/9/2025, অর্থাৎ চলতি মাসের 21 তারিখ এটার লাস্ট ডেট। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। পরবর্তী যে সার্কুলারটি আছে এটি হলো কি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ, হ্যাঁ, ট্রেড অ্যান্ড ট্যারিফ যে কমিশন আছে সেই, এবং এটা হলো বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, এর অধীনে বেশ কিছু পদে এখানে সার্কুলার এসেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16 গ্রেডের 5টি পদ রয়েছে এই পদে। এছাড়াও দেখেন এখানে 5টি পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন। গাড়ি চালক আছে এখানে 16তম গ্রেডের, এখানে 4টি পদ রয়েছে। এছাড়া অফিস সহায়ক এখানে এটা 20তম গ্রেডের, এখানে 1টি পদ রয়েছে। এই হলো 10টি পদে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন নিরাপত্তা প্রহরী আছে 1টি পদ এবং পরিচ্ছন্নতা কর্মী 1টি পদ, এই টোটাল হচ্ছে কি 12টি পদ। 12টি পদে এখানে সার্কুলার হয়েছে, এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো রয়েছে বা আপনি কিভাবে আবেদন করবেন আমরা যদি একটু খেয়াল করি, এটা আপনারা আবেদন করতে পারবেন btc.teletalk.com.bd এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন। এটার আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, 3/9/2025 তারিখে শুরু হয়েছে এবং এটার আবেদন প্রক্রিয়া খুব দ্রুতই শেষ হয়ে যাবে। 23/9/2025 খ্রিস্টাব্দের মধ্যেই আপনারা এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়াও দেখা যাক পরবর্তীতে যে সার্কুলার গুলো আছে, এটা হলো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবনে। এখানে বেশ কিছু পদ আছে, সেটা হচ্ছে মেডিকেল প্রিন্সিপাল, তাই না, প্রিন্সিপাল মেডিকেল অফিসার, এটা গ্রেড 4। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে MBBS ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যেহেতু 4th গ্রেডের একটি চাকরি। এছাড়াও এখানে আছে সিনিয়র মেডিকেল অফিসার, এখানে 4টি পদ আছে, অবশ্যই MBBS পাস, তবে অবশ্যই আপনাকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিউক্লিয়ার মেডিসিনের উপরে। এখানে বয়স দেয়া আছে 36 বছর, তবে 38 বছর, আর এর আগের যে পদটি ছিল সেখানে শিথিলযোগ্য আছে, 45 পর্যন্ত গ্রহণযোগ্য। সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এখানে দেখেন বৈজ্ঞানিক কর্মকর্তা যারা আছেন, এখানে 3টি পদ রয়েছে। যারা PhD করেছেন, পাশাপাশি যাদের 4 বছরের গবেষণা কর্মের অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে 32 পর্যন্ত আবেদন করতে পারবেন, এখানে 7টি পদ আছে। যারা SSC SSC তে ভালো ফলাফল সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যালে যারা প্রথম শ্রেণীর ডিপ্লোমা আছে তারা এই সকল পদে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন এখানে আছে জুনিয়র এক্সপেরিমেন্টাল, এখানে 1টি পদ আছে জুনিয়র এক্সপেরিমেন্টাল, যারা বিজ্ঞান বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন, 4 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও দেখেন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এটি 13 গ্রেডের, এখানে 3টি পদ আছে। এখানে অবশ্যই 6 মাসের ট্রেড কোর্স থাকতে হবে, SSC ইন্টারমিডিয়েট বিজ্ঞান বিভাগ থেকে পড়ার পর ট্রেড কোর্স থাকলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও টেকনিশিয়ান আছে, এখানে 2টি পদ আছে টেকনিশিয়ানে, এখানে HSC তে বিজ্ঞান যদি থাকে এরপর ন্যূনতম 6 মাসের একটা কি ট্রেড কোর্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আছে 2টি পদ, এখানে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণী যাদের ডিগ্রি আছে বা যারা ডিগ্রি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট আছে, এটা 15তম গ্রেডে, এখানে 5টি পদ আছে, তাই না, অর্থাৎ এখানে 6 মাসের ট্রেড কোর্স, SSC এবং ইন্টারমিডিয়েট যদি কারো বিজ্ঞান বিভাগ থাকে এরপরে 6 মাসের ট্রেড কোর্স থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান 2 আছে, এখানে 5টি পদ আছে। এছাড়াও দেখেন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের, এখানে 7টি পদ আছে। এই সমস্ত পদে আপনারা সহজেই আবেদন করতে পারবেন। তো এটা সর্বশেষ সময় হচ্ছে 24/9/2025, মনে রাখবেন 24/9/2025 তারিখে আপনাদেরকে এখানে আবেদন করতে হবে, এর মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো অবশ্যই এখানে আপনি আবেদন করবেন। এছাড়াও বেশ কিছু বিষয় আছে, তো এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন কিভাবে, এখানে হচ্ছে baec.teletalk.com.bd এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনাদেরকে আগামী 24 তারিখের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর দেখি পরবর্তী যে সার্কুলার গুলো এসেছে। তো এই মাসে দেখেন, মানে এই যে আজকে আপনাদেরকে দেখাচ্ছি, প্রায় অসংখ্য পদে এখানে সার্কুলার এসেছে, অসংখ্য পদে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ যেটা রয়েছে, এখানে বেশ কিছু পদে সার্কুলার এসেছে। দেখেন কাউন্সিলর কাম ইন্সপেক্টর গ্রেড 9ম গ্রেডের একটি চাকরি, এখানে 9টি পদ রয়েছে। এখানে বিষয় হলো যারা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এন্ড লেবার স্টাডিজ অথবা ভিক্টিমোলজি এন্ড রেস্টোরেটিভ জাস্টিস বিষয়ে যারা স্নাতকোত্তর করেছে, এছাড়াও মানব সম্পদ কর্মী, শিল্প ব্যবস্থাপনা যারা ডিপ্লোমা করেছে তারা এখানে আবেদন করতে পারবে। তবে যদি কারো বাস্তব অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আরো বেশি অগ্রাধিকার দেওয়া হবে তাকে। কাউন্সিলর কাম ইন্সপেক্টর এনভায়রনমেন্ট, এখানে 3টি পদ আছে। যারা এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, হ্যাঁ, এন্ড কি প্ল্যানিং, ভূগোল ও পরিবেশ, রসায়ন, ফলিত রসায়ন, কৃষি বিজ্ঞান, এই সমস্ত সাবজেক্টে যারা পড়াশোনা করেছেন এখানে তারা আবেদন করতে পারবেন। তবে বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। তো এই ছিল হচ্ছে, এখানে দেখেন প্রায় 12টি পদে এখানে সার্কুলার এসেছে। তো এখানে অবশ্যই 18 থেকে 32 হতে হবে।
তবে শর্ত সাপেক্ষে যাদের এক্সপিরিয়েন্স আছে 18 থেকে 35। ঠিক আছে, এটা আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হলে আপনাকে যেতে হবে bebza.teletalk.com.bd এই অ্যাড্রেসে গেলে আপনি আবেদন করতে পারবেন। এটার আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে 8/9/2025, শেষ হয়ে যাবে 22/9/2025। সময় হাতে কিন্তু নেই, আপনার যারা আবেদন করার যোগ্যতা আছে আপনারা আবেদন করবেন। এরপর যদি আমরা দেখি, এরপর যেখানে আছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ কিছু পদে সার্কুলার এসেছে। বেশ কিছু পদে, এখানে এত পদে সার্কুলার এসেছে, একটা বা দুইটা করে পদ আছে এখানে। যেমন দেখেন ড্রাফটসম্যান, বার্তাবাহক, পরিচ্ছন্নতা কর্মী, সরকারি বাবুর্চি, মেস ওয়েটার, বাবুর্চি, সহকারী বাবুর্চি, অফিস করণিক, বার্তাবাহক, পরিচ্ছন্নতা কর্মী, মেস ওয়েটার, তাই না? এখানে বিভিন্ন গ্রেডের অসংখ্য পদে এখানে সার্কুলার এসেছে। তো বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারটাতে দেখা যাচ্ছে প্রায় 2 শতাধিক বা অসংখ্য পদে এখানে সার্কুলার এসেছে। তো এই সার্কুলারটা অবশ্যই আপনারা দেখে নেবেন এবং যে 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 বিষয়গুলো এখানে চেয়েছে বা যাদের আবেদন করার যোগ্যতা আছে অবশ্যই এখানে আপনারা আবেদন করবেন। তবে দেখা যাচ্ছে যে এখানে একই পদে একাধিক সার্কুলার এসেছে, তবে এটা হচ্ছে এক একটা ক্যান্টনমেন্টের জন্য, সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট গুলো আছে, হ্যাঁ, সেগুলোর জন্য আর কি, সেনানিবাস গুলোর জন্য এখানে সার্কুলার গুলো এসেছে। তো এখানে দেখেন যে যেখানে পারবেন আবেদন করে নিবেন, এটা দেখে নিবেন। এখানে বিশাল একটা সার্কুলার, ঠিক আছে, প্রায় 2 শতাধিক পদে এখানে সার্কুলার এসেছে। সবগুলো হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, ড্রাফটসম্যান, এছাড়া হচ্ছে কি করণিক, এই সমস্ত পদে এখানে সার্কুলার, ম্যাস ওয়েটার, পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয়, মালি, এই সমস্ত পদেই মূলত 19 বা 20 গ্রেডের চাকরি। এখানে সবগুলো পদে হচ্ছে 19 বা 20 গ্রেডের অন্তর্ভুক্ত। তো আপনারা দেখতেই পারতেছেন প্রত্যেকটা সেনানিবাসের জন্য এখানে আলাদা আলাদা করে সার্কুলার এসেছে। তো এই সার্কুলারটা অবশ্যই আপনারা দেখে নেবেন যাদের এখানে যোগ্যতা আছে। এবং যেহেতু 19-20 গ্রেডের চাকরি, এখানে এইচএসসি পাস বা ক্লাস 8 পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন খুব সহজেই আপনি এই সকল পদে আবেদন করতে পারবেন। এখানে দেখেন অসংখ্য পদে সার্কুলার এসেছে, অসংখ্য পদে এখানে সার্কুলার গুলো এসেছে, তাই না? প্রত্যেকটা ক্যান্টনমেন্টের জন্য আলাদা আলাদা ভাবে সার্কুলার চেয়েছে। তো আপনারা এই পদগুলোতে আবেদন করবেন অবশ্যই। এখানে যে সার্কুলারটি এসেছে প্রত্যেকটা পদের বিপরীতে এখানে কি একটি করে পদ আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে যেটা বলা যায়, সেই দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বুঝতে পারি যে যতগুলো পদ এখানে দেখেন অসংখ্য পদ আছে, প্রায় 4 শতাধিক পদ এখানে কিন্তু আছে। তো যার যেটা দরকার, তাই না? এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা স্পষ্ট বলে দিচ্ছে। প্রায় দেখেন 497টা পদ, 497 পদে কিন্তু এখানে সার্কুলার আসছে। তো যে যেখানকার স্থানীয় মানুষ বা যে ক্যান্টনমেন্ট আপনাদের কাছাকাছি যেটি আছে সেখানে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এটার আবেদন প্রক্রিয়া কিভাবে পাবেন? অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর যে অ্যাড্রেস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখানে প্রবেশ করে সেখানে নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে, সেই ফর্ম অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন বা আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন, তাই না? এখানে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই অনলাইনে করতে হবে আবেদন, তবে যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে 5 বছর বয়স কিন্তু শিথিলযোগ্য। তো এটাতে আবেদন করতে 200 টাকা লাগবে, অবশ্যই 200 টাকা লাগবে। এবং সরকারি যে কোটা সিস্টেম আছে সেই কোটাটাকে এখানে অনুসরণ করা হবে, কোটা অনুযায়ী নিয়োগ হবে, অর্থাৎ 93% মেধায় এই অনুযায়ী হবে। চাকরি আবেদন ফর্ম এখানে দেয়া আছে, এটা আপনি আবেদন করবেন। এই আবেদন ফর্ম ডাউনলোড করে আপনাকে এটা পূরণ করতে হবে, পূরণ করে আপনাকে জমা দিতে হবে এবং 200 টাকা ফি আপনাকে দিতে হবে। এইভাবে এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন মাদক দ্রব্য অধিদপ্তরে বেশ কিছু পদে সার্কুলার এসেছে। এর মধ্যে স্টোর কিপার আছে 13টি পদ সংখ্যা, ঠিক আছে? এখানে আপনাদের স্নাতক ডিগ্রি থাকলে হবে, মানে ডিগ্রি পাস থাকলেই হবে। এছাড়া মোটর মেকানিকে একটি আছে, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে 3টি পদ আছে, অডিও ভিজুয়াল অপারেটর একটি পদ, পাম্প অপারেটর একটি পদ, রিসিপশনিস্ট একটি পদ, গ্রন্থাগার সহকারী একটি পদ এবং অফিস সহায়ক। এখানে দেখেন 44টা পদে এখানে সার্কুলার এসেছে। তো এখানে অবশ্যই বয়স 18 থেকে 32 হলেই আপনি আবেদন করতে পারবেন। তো এই সকল পদে আবেদন করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, dncc.gov.bd এই ওয়েবসাইটে গেলে আপনি এখান থেকে সমস্ত কিছু আপনি তথ্য পেয়ে যাবেন। এবং তবে এখানে আপনি আবেদনের ক্ষেত্রে যেটা করতে হবে, dnc.teletalk.com.bd এই অ্যাড্রেসে প্রবেশ করে আবেদন করবেন। এবং এটা শেষ সময় কিন্তু চলে আসছে 18 সেপ্টেম্বর, হাতে কিন্তু খুব একটা সময় কিন্তু আপনাদের নাই, একদম শেষ মুহূর্তে আপনারা চলে আসছেন। খুব দ্রুত এখানে আবেদন করে ফেলবেন।
এরপর যদি আমরা দেখি পরবর্তী যে সার্কুলারটি আছে সেটি হলো কি শ্রম অধিদপ্তরের একটি আছে, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের। এখানে 9টি পদ আছে, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, 13 গ্রেডের একটি চাকরি। এখানে আপনি স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর আছে 13তম গ্রেডে, এখানে 3টি পদ আছে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একটি পদ আছে এবং অফিস সহায়ক আছে 12টি পদ। এখানে বেশ কিছু সংখ্যক পদে এখানে সার্কুলার এসেছে। তো এই পদে আপনার সার্কুলার গুলো করে সার্কুলারে আপনি আবেদন করে ফেলবেন অবশ্যই 18 থেকে 32। তবে এটি আবেদন করতে পারবেন mole.teletalk.com.bd এই অ্যাড্রেসে। এটার আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এটা 30/9/2025 তারিখের মধ্যে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপরে দেখা যাক, তো এই সপ্তাহে প্রায় 6 থেকে 7,000 পদে কিন্তু সার্কুলার আমাদের কিন্তু এখানে আছে। আচ্ছা, এরপর যে সার্কুলার নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে শ্রম এবং স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এখানে বেশ কিছু পদে সার্কুলার এসেছে। এখানে দেখেন কম্পিউটার অপারেটর পদে আছে 5টি পদ, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে 13টি পদ রয়েছে, 5টি পদ রয়েছে কম্পিউটার অপারেটরে। এছাড়াও অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর এখানে বেশ কিছু পদ আছে, 4টি পদ আছে। অফিস সহায়ক আছে 12টি পদ। এখানেও প্রায় 20-এর উপরে পদে এখানে সার্কুলার এসেছে। চাইলে এখানেও আপনারা আবেদন করতে পারবেন। এই সমস্ত পদে আবেদন করতে গেলে আপনাদেরকে যেতে হবে যে অ্যাড্রেসটিতে, সেটি আমি বলতেছি আপনাদেরকে, এবং এটার আবেদনের শেষ সময় সম্পর্কেও আপনাদেরকে বলবো। তো এটা আপনারা আবেদন করতে পারবেন lgd.teletalk.com.bd এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনি আবেদন করতে পারবেন। এবং এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 1/9/2025 এবং 30শে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তাই দ্রুত আবেদন করে ফেলবেন যারা আবেদন করতে চান। এছাড়াও দেখেন গুপ্ত সংকেত, তাই না, গুপ্ত সংকেত পরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এখানে বেশ কিছু পদ আছে। দেখেন সাইফার সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষর এখানে 2টি পদ আছে। তারপর দেখেন বাইন্ডার কাম মেশিন অপারেটর এখানে 1টি পদ আছে, অফিস সহায়ক 2টি পদ এবং পরিচ্ছন্নতা কর্মী 1টি পদ। এখানেও প্রায় 5-6টি পদ এখানে সার্কুলার এসেছে। আপনারা চাইলে এখানেও আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে এখানে আবেদন প্রক্রিয়া হচ্ছে doc.teletalk.com.bd এই অ্যাড্রেসে আপনারা আবেদন করতে পারবেন। এটা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এটা শেষ হবে 30শে সেপ্টেম্বর 2025। উক্ত সময়ের ভিতরেই আপনাদেরকে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। আচ্ছা, এরপর যে আমরা যে আবেদন নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ডাক এবং টেলিযোগাযোগ যে বিভাগটি আছে এখানে বেশ কিছু পদ আছে। এর মধ্যে দেখেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে 13তম গ্রেডের এখানে 5টি পদ এখানে রয়েছে, 13তম গ্রেডের এখানে 5টি পদ রয়েছে। এছাড়াও দেখেন কম্পিউটার অপারেটর এখানে 2টি পদ আছে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 12টি পদ আছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 12টি পদ আছে এবং অফিস সহায়ক পদে 22টি পদ আছে। তো এখানেও প্রায় 40-এর ঊর্ধ্ব পদে সার্কুলার এসেছে, 30 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্ব পদে, এখানে 40 ঊর্ধ্ব পদে সার্কুলার এসেছে। তো এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন। সময় হচ্ছে খুব বেশি একটা নেই, এখানে পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে সবকিছু আপনারা এই অ্যাড্রেসে গেলে পেয়ে যাবেন। তো এটার আবেদন করতে হবে ptd.teletalk.com.bd অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা এখানে খুব সহজে আবেদন করতে পারবেন। এবং এটা সর্বশেষ এটা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে 15/9/2025 তারিখে শুরু হবে। আপনারা আগামী মাসে অর্থাৎ 14/10/2025 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। চাকরি প্রত্যাশী বৃন্দ, এতক্ষণ আপনাদের সামনে অনেকগুলো সার্কুলার নিয়ে আমি আলোচনা করলাম, প্রায় 5-6 হাজার পদ এরকম একটা বিশাল একটা সার্কুলার নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। অবশ্যই 2025 সাল চলছে আছে সার্কুলারের বছর, এই সার্কুলার গুলো কিন্তু সামনের বছর গিয়ে আপনারা এত সার্কুলার পাবেন না। তাই এই সমস্ত পদে দ্রুত আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেন যার যার যে পদে যোগ্যতা আছে। আর যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য বা যে কোনো কোর্স সংক্রান্ত তথ্য জানতে আপনারা এই নম্বরটিতে আপনারা ফোন দিয়ে এই নম্বরটিতে কল করে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। আমাদের বিদ্যাবাড়ির কর্মীরা আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এখানে প্রস্তুত আছে। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে www.bidyabadi.com এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য এখান থেকে পাবেন। এছাড়াও আমাদের যে জব নিউজ নামে একটা আলাদা একটা অপশন আছে, সেখান থেকে আপনি এই যে সার্কুলার নিয়ে আমি কথা বললাম এই সার্কুলারগুলো ওখানে আপনি পেয়ে যাবেন। এছাড়াও এখানে আছে আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, এই বিদ্যাবাড়ি ফেসবুক পেজ থেকেও আপনারা প্রতিনিয়ত বিভিন্ন সার্কুলার সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা এই যে প্রতিনিয়ত এই সমস্ত মজার মজার আয়োজনগুলো আপনারা উপভোগ করতেছেন, অবশ্যই এগুলোর সাথে যুক্ত থাকবেন এবং নিয়মিত আমাদের যে সার্কুলার হচ্ছে এবং অন্যান্য যে ভিডিওগুলো হচ্ছে বা লাইভগুলো হচ্ছে, যে ক্লাসগুলো হচ্ছে, এগুলো আপনারা উপভোগ করবেন। তো দীর্ঘ সময় ধরে যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।